ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতেই ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 15 নীলফামারী 4-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সৈয়দপুর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই আসনটিতে তারা কতটা অবস্থানে রয়েছে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। গণ অধিকার পরিষদ দলটি আপনাকে কেন মনোনয়ন দেবে, কি কাজ করতে পেরেছেন বা কি করবেন জনগণের জন্য, যদি আপনাকে মনোনয়ন দেওয়া হয় কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডিবিসিকে। নীলফামারী 4 কিশোরগঞ্জ সৈয়দপুর বাসীকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং অভিনন্দন, এবং সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার গণ অধিকার পরিষদ আপনারা জানেন, ভিপি নূরের কোটা আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত অনেক লড়াই সংগ্রামের মাধ্যমে এই দলটা এসেছে। আমাদের প্রতিশ্রুতি না, আমরা আসলে কাজে বিশ্বাসী। আমরা প্রতিশ্রুতি দেই না, আমরা যেটা করি কাজই করি। এটা আপনারাও দেখেছেন বিগত সময়ে সরকারের আমলে আমরা কোটা আন্দোলন করেছি, মোদি বিরোধী আন্দোলন করেছি, এবং বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে আমরা কিন্তু আন্দোলন করেছি, এবং জনগণের অধিকার নিয়ে আমরা কিন্তু আন্দোলন করেছি। এই হিসাবে আমি মনে করি যে আমি ওই আদর্শ নিয়ে যদি আমি নীলফামারী 4-এ আমি করি, তো আমি মনে করব যে আমি ভালো করব আর কি। সেক্ষেত্রে আপনাদের দল যদি জোটের মাধ্যমে নির্বাচনে অংশ নেয়, আপনাকে মনোনয়ন যদি না করা হয়, অন্য কোনো দল থেকে যদি কাউকে দেওয়া হয়, তখন কি আসলে কাজ করবেন কিনা, বা গণ অধিকার পরিষদ এই আসনটিতে কাজ করবে? অ্যাকচুয়ালি এটা তো আসলে কেন্দ্রের ব্যাপার। দল যেভাবে যাকেই সিদ্ধান্ত দিবে এটা তো আমরা অবশ্যই শতভাগ মেনে নেব। দলের বাইরে তো আমরা না, আমাদের একটা গঠনতান্ত্রিক নিয়ম আছে, আমরা এই নিয়মের মধ্যেই চলি। মোটামুটি আমরা চেষ্টা করব যদি 300 আসনে নির্বাচন হয়, তাহলে আমরা অবশ্যই আমরা জনগণের পাশে থাকব এবং জনগণকে নিয়ে আমরা কাজ করব। ইভেন আমরা মোটামুটি সামাজিক কাজগুলো করতেছি, জনগণের পাশে যাচ্ছি, জনগণের সমস্যা কী এগুলো আমরা তুলে ধরতেছি এবং এগুলো সমাধান করার চেষ্টা করতেছি। আমি আমার আত্মবিশ্বাস থেকে যদি নিজেকে যদি আমি বলি যে আমার জায়গা থেকে আমি ভালো করব, সেক্ষেত্রে আমি ভালো করতে পারি, আদারওয়াইজ অন্য কিছু না। আমি দেখেছেন আপনার বিগত আমলে আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। মোটামুটি আমরা জনগণের যে অধিকারগুলো নিয়ে আমরা দাবি আদায় করছি, কোটা আন্দোলন আমরা করছি। মোটামুটি এরকম অনেক জাতীয় ইস্যুতে আমরা অবদান রাখছি। ইভেন আমি যেটা বলি যে আমি যদি চাই আমার জায়গা থেকে আমি ভালো করব, যে অন্য জামাত বিএনপি যে ওই ম্যান্ডেট নিয়ে আমাকে আগাইতে হবে তা না, আমি আমার জায়গা থেকে আমি আগাইতে পারবো, এবং জনগণ যদি আমার পাশে থাকে অবশ্যই আমি আগাইতে পারবো। যে আরও অনেক ভোটার রয়েছে, যেমন বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী রয়েছে, বিভিন্ন ধরনের যে ভোটারগুলো রয়েছে, আমলিকপন্থী রয়েছে ভোটার, তারা কি আসলে গণ অধিকারকে বেছে নেবে কিনা? অ্যাকচুয়ালি গণ অধিকারকে বেছে নেবে, এটা ভালো কোশ্চেন করছেন। আসলে ভিপি নুরুল হক আমি মনে করব বাংলাদেশের একটা আইকন। আপনারা সবাই জানেন উনি কিন্তু তার নিজের স্বার্থটাকে কখনো দেখে নেই, জনগণের জন্যই সে সবসময় লড়াই সংগ্রাম করে গেছে। এই লড়াই সংগ্রামের মাধ্যমেই সে আজকে আমাদের রাজনৈতিক যে দলটা এটার রূপরেখা দিছে। আমি মনে করি এই বিগত আমলে তো এই আসনটাতে অনেক দায়িত্বশীল ছিল, কিছু করতে পারেনি। আমরা আশা করব যে আমি আসলে প্রত্যাশা না, আমরা করে দেখাবো যে আমরা গণ অধিকার পারি, করব। আমরা বিগত বছরগুলোতে এই আসনে যা প্রত্যাশা পূর্ণ হয়নি তা আপনারা করার চেষ্টা করবেন? জি অবশ্যই, ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব। আমরা এটা ধারাবাহিকতা আছে আমাদের। আমরা কেন পারবো না? আমাদের মধ্যে চাঁদাবাজি নাই, দুর্নীতি নাই, আমাদের এগুলো প্লাস পয়েন্ট। নৈতিকতা আছে, আদর্শ আছে, এই জিনিসগুলো আছে। হয়তো মনে করতেছেন যে আমাদের হয়তো ভোটার সংখ্যা সেই দিক থেকে জনগণ আপনাদেরকে বেছে নেবে, সেই প্রত্যাশা করছে প্রত্যেকেই। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।